দেরি হয়ে গেছে মামা, যাবেন নাকি? কিন্তু ভাড়া কিন্তু একটু বেশি দাঁড়াবো, 20 টাকা ভাড়া দাঁড়াবো। 10 টাকা ভাড়া মামা, 20 টাকা। সারাদিন ভাড়া নেই, কেবল বাড়ালাম এই মাত্র বৃষ্টিবার দিলে দিন রাস্তা ভাঙ্গা, এই জন্য 20 টাকা। এই জন্য 20 টাকা। কি আর করার, এখন চলেন, যাওয়া লাগবে, দেরি হয়ে গেছে। মামা ডিম আছে? হ্যাঁ মামা ডিম আছে, কিন্তু ডিমের দাম একটু বেশি মামা। বাড়ছে মানে কত করে হালি? মামা হালি 60 টাকা করে। কোন মামা, কালকে তো 50 টাকা হালি কিনলাম, আজকে 60 টাকা হালি। মামা দাম বাড়ছে, নিলে নেন, না নিলে না নেন, তাই টাইম নষ্ট করেন না, জানা। কি আর করা, দেন। আচ্ছা ভাই এক কাপ চা দিন তো। ছাগল 10 টাকা। কি কোন সাড়ে কোন চা খেলে 5 টাকা, ভাই আপনি 10 টাকা আপনি মানে চিনির দাম বেশি, সব জিনিসের দাম বেশি হয়। খা না 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 খা, সব কাস্টমার মেলা আছে, দেন, কি আর করার। কোন দেশে বাস করি বাপ, সারাদিন চা খেলাম 5 টাকা করে, আজকে 2 টাকা চিনির দাম কেজি প্রতি বাড়ছে, আর চা দাম দিল 10 টাকা। অনেকদিন পর বাজারে আসলাম, বাজারে একটু ভালো মন্দ কিছু নেই। জান তো 20 টাকার কাঁচামরিচ। আলু আছে নাকি? নাই। নাই, এই চান্সে বস্তা 50 আলু স্টক করি, কিছু একটা দাইন মারা যাবে। যাক, ফোন দিয়ে আগে কাজটা সেরে নেই। ভাই আমার তো 50 বস্তা আলু লাগবে ভাই। 300 টাকা বেশি? আচ্ছা সমস্যা নাই, আপনি 300 টাকা বেশি হলেও আপনি আপাতত 30 বস্তা পেটে দেন। আচ্ছা আমি বলে দিচ্ছি, আপনার বিকেলে চলে যাবেন। আচ্ছা ভাই, আচ্ছা। ভাই আলু আছে? আছে ভাই। দেন তো 1 কেজি আলু। 1 কেজি কিন্তু 100 টাকা লাগবে ভাই আলু। কি কোন 100 টাকা কেজি? হ্যাঁ 100 টাকা কেজি ভাই, আলুর দাম বর্তমান বেশি, আপনি নিলে নেন, না নিলে চলে যান ভাই, আপনার সাথে বেশি কথা করার সময় নাই। তাহলে তো আর আলু কেনা হলো না, কারণ আলু কেনার টাকা তো আমার কাছে নাই। যাই, আলু আজকে কিনলাম না, ওখানে যাই। দর্শক মন্ডলী, এতক্ষণ আপনারা ভিডিওতে যা কিছু দেখলেন সবকিছুই কিন্তু একটা ছোটখাটো দুর্নীতির অংশ। শুধু বড় বড় জায়গায় থেকে যে দুর্নীতি করলে ওইগুলা বড় অপরাধ, আর আপনারা যে ছোট ছোট জায়গা থেকে ছোট ছোট অপরাধ করতেছেন এগুলা তার থেকে কিচ্ছু না, এমনটা কিন্তু না। আপনি ছোট অপরাধ করেন, বড় অপরাধ করেন, অপরাধ কিন্তু অপরাধই হয়। আমাদের এরা মাথায় রাখতে হবে, আমরা যে যে জায়গায় যে যে স্থানে আমরা কাজ করতেছি সেখান থেকে আমাদের সততাবান হতে হবে, না হলে দেশ চলবে না। আপনি একা সততা হয়ে আপনি দেশ চালাতে পারবেন না। আমাদের সবাইকে একত্রিত হয়ে সততার সহিত কাজ করতে হবে, তবে দেশটা সুন্দরভাবে চলবে। তো গাইস, আসলে আমাদের এই সব কর্মকাণ্ড প্রশ্রয় দিলে চলবে না। আমাদের উচিত আমরা যে যে কর্মস্থানে আছি এখান থেকেই একটু উদয়বান হওয়া, এবং দোকানদার ভাই আপনারাও একটু এই দেশের প্রতি ভালোবাসা রেখে একটু এগিয়ে আসুন, এবং আপনারাও একটু সহযোগিতা করুন। কেন করবেন? আপনাদের দেশ, আমাদের দেশ, আমরা সবাই মিলে যদি এটার একটা দায়িত্ব নিই তাহলে দেশটা এমন থাকবে না। তো আমরা যেখানে যেখানে যে কাজেই অবস্থান করতেছি সবাই একটু আগে আসি, দেশটাকে আরো সুন্দর ও সচ্ছল ভাবে এগিয়ে নিয়ে যাই। আমার দেশ, তোমার দেশ, সোনার বাংলাদেশ।